লালু, লালু আয়। গাজীপুরের এক ছোট্ট গ্রাম সূর্যনারায়ণপুর। চারপাশে সবুজের সমুদ্র, শান্ত বাতাস আর পাখির কিচিরমিচির। এই গ্রামটিতে প্রতিটি ভোর শুরু হয় এক অনন্য গল্পের সুরে। এ গল্প মানুষ এবং শেয়ালের, যে বন্ধন শুনলে মনে হবে কল্পনার, অথচ এটি সত্যিই বাস্তব। আয় লালু, আয় আয়। গিয়াসউদ্দিন পেশায় একজন দিনমজুর। কঠিন জীবনের চক্রে নিজের জন্য সময় খুব কম। তবুও প্রাণীর প্রতি তার অগাধ ভালোবাসা যেন এক অন্য জগতে তাকে নিয়ে যায়। আর সেই ভালোবাসায় এনে দিয়েছে তার জীবনে এক অদ্ভুত এবং এক অনন্য বন্ধু, একটি শিয়াল। আমি গেলে ওই জঙ্গলে জায়গা, আমি আইলে অনেক সময় আই, অনেক সময় আই না, এরকম চলতেছে। মানে 1 বছর পাল্টাছি, কোনো সমস্যা নেই। মুরগি, গরুর গোস, মুরগির গোস, গিলা, কলজা, বুড়ি সব এইরকম খায়। মানে এটা কি আপনি ডাক মাছ খায়, পাক করা মাছ খায়, কাঁচা মাছ। লালু, লালু, লালু আয়। একদিন মাঠে কাজের ফাঁকে একটি ঝোপের ভেতর তিনি দেখতে পান একটি ক্ষতবিক্ষত শেয়ালের বাচ্চা। ভয়ে তখন কাঁপছিল শেয়াল ছানাটি। মমতায় ভরা গিয়াস সেই ছানাটি তুলে আনেন বাড়িতে। এ হলো মানুষ ও বন্যপ্রাণীর বন্ধনের এক নতুন অধ্যায়ের শুরু। ছোট্ট শিয়াল ছানাটি আজ বড় হয়ে উঠেছে, গিয়াসের পরিবারের এক অবিচ্ছেদ্য সদস্যও হয়ে গেছে। গিয়াস স্নেহভরে তাকে দিয়েছেন নাম লালু। অনেকদিন যাবৎ পালতেছে, হঠাৎ করে আমি জানলাম যে সে আসলে শিয়ালটা পালতেছে। পরে একদিন আমি আসলাম নিজেই দেখার জন্য। কাপাসিয়া সাংবাদিকরা আমার জিজ্ঞাসা করছিল বাজারে যে মানুষের সাথে সম্পর্ক পশুর, বন্য পশুর এই প্রথম দেখলাম। লালু এখন ছাগল, মুরগি, এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও খোলা মনের মতো মিশে বেড়ায়। মাছ, মাংস, রুটি, বিস্কুট সবই তার প্রিয় খাবার। গিয়াসের যত্নে সে এখন শক্তিশালী, সাবলীল, খেলা করে দৌড়ায়, আবার মাঝে মাঝে জঙ্গলেও যায়। তবে লালুর এক ডাকেই মুহূর্তেই ফিরে আসে গিয়াসের কাছে। গুগুর এলাকায় হ্যাঁ ডাক দিলে আমরা ডাক দিলে আবার আয় না স্যার। হ্যাঁ ডাক দিলে দেখুন শিয়াল ধরে গজারটা আয় হতো। মুরগির মাংস, গরুর মাংস, গরুর বুড়ি, এই তো জোগাড় করে আর কি, জোগাড় করে খাওয়া। লালু কেবল গিয়াসের বন্ধু নয়, এখন সে গ্রামেরও এক প্রহরী। গরু ছাগল ঘাস খাওয়ার পর নিজে তাদের ঘরে ফিরিয়ে আনে। যদি কোনো প্রাণী মুরগির দিকে এগোতে চায়, লালু তা রুখে দেয়। পালতেছে 1 বছর ধরে। গেসুরে অনেক বয়স দেহা এটা খেল লাগে পারলে এটারে সাইরে দিতে হন। গেসু কইতেছে কলে আমি তো এটারে বান দেও রাহি না, বা দইরেও রাহি না, বা গড় আটকায়ও রাহি না। পোস্টটা এই ছোটবেলা থেকে পালছে। কাপাসিয়ার সূর্যনারায়ণপুরের এই গল্প প্রমাণ করে, যদি মানুষের মধ্যে মমতা থাকে, তবে বনের হিংস্র প্রাণীও হতে পারে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। যেখানে অরণ্যের ভয় ও অন্ধকার নিত্যসঙ্গী, সেখানে মানুষের ভালোবাসা গড়ে তুলেছে এক অবিশ্বাস্য বন্ধন। যেখানে ভয় নয়, বরং রাজত্ব করছে ভালোবাসা ও বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।